এই দেখো আপেল বাগান, সাথে যে পুরো গাছ ভর্তি আপেল হয়ে আছে। তোমরা কি চাও আমরা আপেল চুরি করে খাই? না না, চুরি করা ভালো কাজ না। কপিল কপিল চুরি। A few moments later. এই চুরি করা নাকি ভালো ব্যাপার না বলছি। জোর 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 জোর। ছোট্ট গাছ থেকে পাড়া হিমাচলের ছোট বাচ্চা। গুড মর্নিং গাইস। সো আমরা মোটামুটি রেডি ফেডি সবাই, এখন শুধু গাড়ি বাইরে চলে এসছে, বেরোনোর পালা। লেটস গো। দেন রুম থেকে বেরোচ্ছি রিসেপশনের দিকে, চলো যাওয়া যাক। এই ছিল হোটেলের বাইরের ডাইনিং প্লেসটা, যেটা উপর থেকে কালকে রাত্রে দেখেছিলাম। অ্যান্ড দিস ইজ রিসেপশন, আর এটা হলো ইনার ডাইনিং প্লেস। চলো পেমেন্ট করে দিন দেখানো যাক। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সো বেরোতে হবে। আমাদের গাড়িতে চলে এসে দেখতে পাচ্ছ দাদা আবার চলে এসছে। এই যে ছিল আমাদের হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এবার আমরা যাব কান্নাঘাটের যে ভিউ পয়েন্ট আছে সেখানে দেখতে। সো সাথে থাকো, দেখতে থাকো আর সাফার এনজয় করো। সো লেটস স্টার্ট রাস্তার ভিউ দেখতে দেখতে। মেনলি গাড়িটা আমাদের হেঁটে ফেসে গেছিলো, কারণ এখান থেকে মেবি যে রাস্তার কাজ চলছিল বলে, এই দেখতেই পাচ্ছ এত খতরনাক অবস্থা ছিল। বাট আমাদের তো জানোই ড্রাইভার দাদা ওপি ড্রাইভার, তো আরামসে ওখান থেকে বের করে নিল। দেন জাস্ট রাস্তার ভিউটা একবার দেখো। আমরা এখন জ্যামে ফেসে আছি, পাহাড়ের রাস্তার জ্যাম। মানে ইতনা সা রাস্তা, তার মধ্যে ইতনা বড় বড় গাড়ি যা রা দো তো কাকু বলছে এই সাইড দিয়ে নিয়ে যাবে, ওই সাইড দেবো না, একটু দেখা যাবে না। এই যে এই সাইড দিয়ে নিয়ে যাবে বলছে। বলছে लाइफ में कभी ऑफ रोडिंग किए हो? चलो करवा दो। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হাটু পিক, হাটু মাতা কা মন্দির। তো চলো গিয়ে দেখাচ্ছি রাস্তার জ্যামটাকে ক্রস করি। ব্যাকাটারে চোখ দেন, এটা কি করছিস? এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। তোর ছেড়ে যার বুকে ছাড়ে না। 60 ডিগ্রি টার্ন, সেগুলোতেই খালি কাকা পেপে বাজাচ্ছে, বাকি কোনো দরকারই নেই। শব্দ দূষণ একদমই ভালো না। আচ্ছা আচ্ছা, এই দেখো টার্নিংটা দেখো ভাই সব। ভাই রাস্তাটার ব্যাপারে কি বলতে চাস তুই? রাস্তা তো মারাত্মক, রাস্তার থেকেও মানে মারাত্মক আমাদের কন্ট্রোল করছে যিনি, বাকি স্যালিউট। সিরিয়াসলি ভাই, এরকম হাত 30-40-এ যদি এরকম টার্নিংয়ে 360 ডিগ্রি টার্নিংয়ে যদি 30-40-এ গাড়ি চালায়, আর বলা যাচ্ছে স্পিডোমিটারটা একবার দেখি। দ্য ভিউ লিটারালি আমাদের সামনে একটা স্করপিও ছিল, একটা ড্রাইভিং স্কিল দেখে স্করপিও সাইড দিয়ে দিয়েছে আমাদের। যাও তুমি ভাই আগে যাও, নমস্কার দিয়ে দিয়েছে। কি বলো ভাই, মানে স্পিচলেস আজকে।
পারছে তোকে ছাড়া নার না এসেছি তোকে নিয়ে ফিরবো বলে মনেরই পথ চিনে আয় না চলে তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না পারছে তোকে ছাড়া নার না তো গাইজ আমরা নেমে গেছি এখন হাটু পিকের সামনে। এখন যাচ্ছি আমরা হাটু পিক, দেখতে পাচ্ছ ওই যে। তো আজকে সবাই ব্ল্যাক মুন্ডে হয়ে এসছে, একটা মুন্ডি আছে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আর সিরিয়াসলি ভাই এখান থেকে ভিউটা চুমু ভিউ। চলো উপরে ওঠা যাক। আর বেশ ঠান্ডা আছে এখানে, সত্যি কথা। হ্যাঁ চলো যাওয়া যাক আর ভিউটা এনজয় করা যাক। উপরে কি কি আছে একটু দেখি, এক্সপ্লোর করা যাক, দেন দেখা যাক। তো এটা হচ্ছে খাটু মাতার মন্দির, চলো ঢোকা যাক। আর জাস্ট ভিউগুলো দেখো, এটা কাশ্মীর। ওরে বাবা এখানে মন্দিরের কাজ চলছে। এই যে মন্দিরের এইদিকে লুকটা, এই যে আমাদের টিম মেম্বার্স, ভিউটা দেখেছে দেখ সাইড থেকে। খাটু মাতার মন্দির থেকে আমরা তো বেরোচ্ছি এখন। এখন আমরা যাবো পিছনে ওই হিলটায়, উপরে উঠবো, দেখা যাক ওখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। সত্যি বলছি এখানে ঠান্ডাটা আলাদা লেভেলের। আর এই চেয়ারগুলো করা আছে না, খুব সুন্দর লাগছে দেখতে। ঠান্ডাটা এখানে আলাদা লেভেলে। ফটো তোলার জন্য সাইডে গেছিলাম, এত হাওয়া চলছে, হালাত খারাপ। চলো উপরে ওঠা যাক, উপর থেকে ভিডিও দেখা যাক কেমন। চলো আমরা এবার উপর থেকে ওঠা যাক। কাশ্মীর ভাই, কোথায় নিয়ে যাবো? হিমাচল। ও হো হো হো, দারুণ ভিউ, দারুণ। পয়েন্টটা সেখান থেকে লুকটা দেখো। চল 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 এখনই সব ছেড়ে বল 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 আমারই হাত ধরে টল মল টল মল ভাসাবি প্রেমের বেলা। চল 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 চল। बस भाई बस बस देखिए टेप का। ভাই যাবি কোথায়? কোথায়? এখানে wanna go to খাদ। যাবি তুই? এখানে দাঁড়িয়ে একটা ছবি তুল, এখানে দাঁড়িয়ে একটা ছবি তুল। এটা হলো হাটু পিকের হাইট, আর এটা হলো সেই মন্দিরটা, আর সাথে এই হলো পিছনের ভিউ। তো আমরা যাচ্ছি এখন ওই পাশের পাহাড়টায়। এখানে একটা মন্দির টাইপের আছে, এটাকে ক্রস করে যাব, দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে কোথায় এসেছিলাম আমরা, ওইখান থেকে ওইখান থেকে ওইখান। এখানে সবকটা কিন্তু আলাদা আলাদা মাউন্টেন রেঞ্জ টাইপের। তো এখন আমরা যাব ওটাই, চলো যাওয়া যাক।
পুরো আপেল বাগান ওপাশে ভর্তি। তো গাইস আমরা এখন একটু খতরনাক জায়গায় আছি, দেখতে পাচ্ছ ডিরেক্ট খাদ এখানে, এই যে। তো চলো উপর দিকে উঠি, পাটা কাঁপছে আমার। আমরা এখন ওইখানটা ছিলাম, তো চলো এবার ওইটার দিকে উঠে যাক উপরে, নাহলে ওইটা যাওয়া যাক প্রথমে। আমার দারুণ ভিউ পাওয়া যাবে মেবি। ভিউ তো মেনলি ওখান থেকে আছে, ক্যামেরায় ধরা পড়ছে না, বাট ওখানে যে ওখান থেকে যে হিমালয়ানের ভিউটা পাওয়া যাচ্ছে না, সিরিয়াসলি মারাত্মক, মানে মারাত্মক। মানে প্রথমে পাহাড়ের লেয়ারগুলো যেভাবে আছে, একদম লাস্টে যেটা দেখে মনে হচ্ছে ভাই হিমালয় পর্বতের মতো উঁচু, মানে এত উঁচু পাহাড় ওখানে দেখা যাচ্ছে। বাট যা হাওয়া চলছে। দেন আমরা এখন ওখানে যাবো, যাওয়া যাক। টিম মেম্বার আগে চলে গেছে, শুধু ভিডিওগ্রাফার পিছনে পড়ে গেছে। ওই জায়গাটা জায়গাটা রিস্কি আছে, একদিক দিয়ে ঢালু ওর জন্য। তো আস্তে আস্তে চলো, না কারোর ওখানে একটু চেষ্টা করা যাক। খুব রিস্কি জায়গা, বাট অ্যাডভেঞ্চার ইজ লাভ। চলে এক এক করে, আয় আয় ধীরে ধীরে। বললো বেশি করতে যাস না। সাইলেন্ট হয়ে গেছিস কেন দুজনে গিয়ে? ওখানে দেখে ভয় সাইলেন্ট হয়ে গেছে। ভাই কি বলবো, একটা ছবিটা তোল, ফটো তোল আমাদের দুজনে। हेलो गाइस, मौत के सामने हम लोग। সানিয়া ম্যাডাম আর আমরা এই যে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি কোন জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা। লিটারালি আমাদের সবার ময়ূক প্রথমে ফটো তুলতে গেছিলো, ওর হাত কাঁপছিল, আর আমার তো অবস্থা দেখতেই পাচ্ছ, এই দেখো। অ্যান্ড সবার মুখের এক্সপ্রেশনগুলো দেখো। আলিজওয়েল আলিজওয়েল মুখ মাথা চুলবে। তুই দূরে দূরে থাক, তাহলেই হবে। জল দিতে কি দারুণ দারুণ ফুল লাগলো এখানে। এই হলো রাস্তা, চলো ওঠা যাক। ওকে ভাই, পিছনে কিছু দেখা যাচ্ছে না, পুরো পুকুর ঢেকে আছে। এখানে দেখো, এগুলো সব আপেল চাষ হচ্ছে। জাস্ট দেখো, এটা দেখা যাচ্ছে ভিডিওতে? হ্যাঁ, হালকা হালকা দেখা যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে পাহাড়। তো এখানে যে ড্রাইভার আঙ্কেল আছেন, তিনি আমাকে বললেন যে 9টার সময় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, রাস্তা কাজ চলছে। তো আমরা এটাকে টাটা বাই বাই করে যাচ্ছি। মানে এরকম যে ভিউ ভাই, এটাকে ছেড়ে যাও মানে বুকে পাথর রেখে কিছু কাজ করা যেটাকে বলে। বাট কি করার আছে, পরিস্থিতি, সো যেতে হচ্ছে আমাদের। বাট কেমন লাগলো জানিও। আর অ্যাজ ওয়েল ডে 3-তে তোমাদের সবাইকে স্বাগত।
আজকের প্ল্যান আমাদের এটা, দেন এখান থেকে লেকে যাব, লেকের থেকে লাঞ্চ ফাঞ্চ করে বাস স্ট্যান্ড, দেন ওখান থেকে বাস করে যে যার গন্তব্য, সেই পুরোনো লাইফ। বাট এই যে এক্সপিরিয়েন্সটা, আর দূর থেকে পিছন থেকে বরফে ঢাকা পাহাড়ও দেখতে পেলাম, যেটা এখান থেকে আনএক্সপেক্টেড ছিল, খুব ভালো লাগলো। আর যে ভ্যালিগুলো আছে না, সত্যিই দারুণ, সত্যিই দারুণ, দেখতে যেমন দারুণ, মানে একটু রিস্কি, কারণ সিঁড়িগুলো এইভাবে করা, মানে ডাইরেক্ট যেখান থেকে যাবে সেখানগুলো এইভাবে করা আছে, একটু ঢালু আছে এক সাইডে, নাহলে খুব দারুণ। তো যাওয়া যাক। कॉफी दादा पहाड़, कॉफ़ी एंड आलू का पराठा, बेस्ट कॉम्बिनेशन। शुगर काट रहे पूरे Wake up to reality. तो स्क्रिप्टेड माल হাতটা ধুয়েছিলি তো? আমরা অর্ডার করেছিলাম, এখানে আছে ভেজ বিরিয়ানি, সাথে চিলি চিকেন, আমার আছে সরি ভেজ পোলাও। পুরো পাহাড়ে আমার সুন্দর সুন্দর ফুল আর এই ভিউ, আর এই একটা গভর্নমেন্ট হোটেল আছে যেখানে মেনলি আমরা খাবার দাবার খেলাম। তো খাবার দাবার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই দারুণ ছিল। আমরা 3-4 রকমের খাবার খেলাম, যেমন অমলেট বার্গার খেলাম, পরাঠা খেলাম, রাইস 2-3 রকমের নিয়েছিলাম, চিলি চিকেন নিয়েছিলাম, খুব দারুণ দারুণ। বলছি জঙ্গলি ফুল দেখা, এটা দেখো, এই দেখো কী দারুণ না? এরকম পুরো জায়গাটা এরকম নানান ধরনের ফুল, নানান ধরনের ফুল দিয়ে ঘেরা। আর সামনে যেটা এটা দেখতে পাচ্ছ, নেট দিয়ে কভার করা আছে, এটা হলো আপেল বাগান। এই পুরোটা ভ্যালিটা জুড়ে পুরো আপেল বাগান ভর্তি, দেখো। দেখাস না কিন্তু এভাবে, মানে ছিঁড়ে পট করে ছিঁড়িস না। দেখ আমার দে, দেখ আমার দে, এটা গ্রিন অ্যাপেল তো। হ্যাঁ মরবো না আমি খেয়ে। গ্রিন অ্যাপেল এটা। আরে এটা নোংরা। নোংরা দেখছে। এই দেখো অ্যাপেল বাগান, সাথে যে পুরো গাছ ভর্তি আপেল হয়ে আছে। ইচ্ছা করে এই কাটা গাছগুলো বসে গুঁজে দিয়েছে কাটা গাছগুলো। তোমরা কি চাও আমরা আপেল চুরি করে খাই? না না, চুরি করা ভালো কাজ না। A few moments later. এই চুরি করা নাকি ভালো ব্যাপার না বলছি। এই আপেলটা পেয়ে যাবে, এই আপেলটা হাতে পাবে, এই দিক। গাইস, আমাদের হাতে যখন গ্রিন অ্যাপেল, ছোট্ট গাছ থেকে পাড়া, হিমাচলের ছোট বাচ্চা। কুসুম আপেল, আপেল নাম এটা, কই না খুশি সাতটারই চলো দেখি কেমন। আমার কষ্ট হয়, একটা ওদিকে আছে, এদিকে আছে, খাওয়ার মাথায় উঠে যাবে। এটা কি গাছ? আরু আরু, এটা হলো আরু, হাওয়া চালাচ্ছে। তো নিচে রাস্তা নেমে গেছে, আর পুরো ভ্যালিটা জুড়ে দেখতে পাচ্ছ আপেল গাছ, ওই দূর দূর পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছে। তো আমাদের গ্যাং এখন যাবো আমরা নিচে। আরে মারবি না, চ না। তো চলো নিচে দিকে যাওয়া যাক। আমার ক্যামেরা হু করতে নিচে চলে যাবে।
আমরা এখন আপাতত আছি লেকের পাশে। লেকের জলটা খুবই অত্যন্ত রকমের কালো, ফটোতে লাগছিল অনেক ভালো, लेकिन সামনে থেকে একদমই নট ভালো। বাট পাহাড়ের ভিউটা ভালো, এখানে আচ্ছা খাসা আছে। তো আমাদের আজকের মতো ঘোরাফোরা কমপ্লিট। এবার আমরা যাবো আবার কুফরির দিকে। দেন আমাদের ভাই অ্যাডভেঞ্চার স্পোর্টস করবে মেবি, আকার না করে তো আমরা যাবো বাড়ির দিকে মুখে রুগী দেয়। তো তারপরে ফটোশুট কমপ্লিট হলে আমরা বেরাবো গাড়ি করে। যদি রাস্তা করে ভালো ভিউ পড়ে দাঁড়াবো, ফটো তুলবো, চলে যাবো। সো আপাতত ক্যামেরাম্যান একবার ভিউটা দেখিয়ে দিন, তারপরে আমরা চলে যাই গন্তব্যের দিকে। চলো, জার্নি তো শেষের মুখে চলে এসছে। আমরা এখন জাস্ট বাসে ওঠার অপেক্ষায় আছি। এরপরে ব্যাস খতম তো আমাদের ভাই ঘোরাফোরা। খতম, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে ঘোরা, সত্যি বাকি আছে। আমরা সিমলায় প্রবেশ করছি এখন, যেটা আমাদের প্ল্যানে ছিল না, আইটিআইয়ের মধ্যে ছিল না যেটা, কিন্তু বাই চান্স ওয়েতে হয়ে যাচ্ছে, রাস্তায় পড়ে যাচ্ছে আমাদের। যাই হোক, ভালো কিছু ঘোরাফোরা হয়ে গেল, লাস্টে শপিংও হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। দেন এখন গন্তব্যে দিয়ে যাচ্ছি আমরা কান্ডাঘাট, যেখান থেকে বাস আমাদের দিল্লির জন্য। তারপরে দিল্লি থেকে রোজের মতো একঘেয়ে লাইফ। এটা বুঝবে না যারা দেখছে। তো আমরা একটা ক্যাফেতে আছি, এটা হলো নারকান্ডাতে, সরি কান্ডাঘাটে এটা। তো এখান থেকে আমাদের দিল্লি জার্নি শুরু, আর ডে 3 আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট। তো চেল ট্যুরের ব্লগ এখানে শেষ করছি। তোমরা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কোনো রকম যদি তোমাদের মনে হয় কারেকশন করা উচিত সেটাও বলো, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর এই জায়গাটা লাইক বলা হয় যে হিমাচলের হেভেন, কারণ এই জায়গাটা এতটা ন্যাচারাল শান্তি আছে না। তুমি সিমলা যাও, মানালি যাও, প্রচুর ক্রাউড পাবে, এখানে এত শান্তি আছে না যে আলাদা রকমের একটা পিস পাবে তুমি, সত্যি বলছি। নানান রকমের বার্ডস বাগেরা, বাটারফ্লাইজ বাগেরা প্রচুর এখানে ভর্তি। তুমি যদি আসো না, তোমার মন ভরে যাবে, এত শান্ত জায়গা। তো আমি চাইবো যেটুকু গাইড করতে পারলাম ভিডিওর মধ্যে সেটুকু তোমরা নাও। আর বাদবাকি যদি কোনো রকম প্রবলেমস হয়, তোমরা যদি জানতে চাও কোথায় কী থাকছি না থাকছি, ও কোনো রকম এক্সট্রা ডিটেলস তোমরা জানতে চাও, তোমরা নিজে কমেন্ট করতে পারো বা ইনস্টাগ্রামে নক করতে পারো, ফুল ডিটেলস পেয়ে যাবে। আমাদের পুরো প্ল্যান রেডি আছে, কম খরচায় কেউ আসবে। আর তোমরা যদি চাও চেল এর কত কী খরচা হচ্ছে ফুল ডিটেলস একটা ভিডিও বানাতে, সেটা তোমাদের জন্য বানিয়ে দেবো, বাট তার জন্য কমেন্ট করতে হবে। আর আজকে আমাদের টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে, কোনো জায়গায় ঘুরতে গিয়ে। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, বাই বাই।